শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ আবার কৌশিক দাসের একটি চমকপ্রদ লেখা নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আরজিকরের ডাক্তার ছাত্রীর ভয়াবহ নারকীয় হত্যাকাণ্ড নিশ্চয়ই কেউ ভোলেননি এখনও। তার পরবর্তী ঘটনা প্রবাহ আরও চমকপ্রদ। প্রায় 10 মাস অতিক্রান্ত, কোনো আশার আলো দেখা যাচ্ছে কি? অভয়ার বাবা মা আজও কাঁদছেন। আশার আলোর খোঁজে তারাও বসে আছেন বুকে পাথর চেপে। হয়তো কাটাচ্ছেন বিনিদ্র রজনী সেই নির্মল একটা সকাল দেখবেন বলে। কারণ 9ই আগস্ট 2024 অন্ধকার যে এখনও কাটেনি। এটা আমাদের সামাজিক লজ্জা। তারা ওর কাছে ছুটে বেড়াচ্ছেন দিকভ্রষ্ট হয়ে। যদি এই জীবদ্দশায় সেই পবিত্র সকালটা দেখতে পান, সেই পবিত্র সকালের খোঁজে সারা পৃথিবীর সভ্য মানুষেরা। কিন্তু কবে হবে সেই পবিত্র সূর্যোদয়? মানব সভ্যতা সেই পবিত্র সূর্যরশ্মির অপেক্ষায় বসে আছে মাসের পর মাস। না, ওরা এখনও সেই ঘোর তিমিরেই ডুবে আছেন। আজও সেই অন্ধকার কাটেনি। পবিত্র সূর্য আজও ওঠেনি। কত কবিতা জন্মালো, মোমবাতি মশাল জ্বলল, রাত জাগা হলো দিনের পর দিন। আন্দোলন, মানববন্ধন, গোটা পৃথিবীর মানুষ প্রতিবাদে সামিল হলো। লক্ষ লক্ষ কণ্ঠ গর্জে উঠল। কিন্তু তাতে কেউ কর্ণপাত করল কি? না। আজকের সমাজে সভ্য মানুষ হওয়া মনে হয় সবচেয়ে বড় পাপ। সভ্যতা আজ ভুলুণ্ঠিত। গোটা পৃথিবীর ঘৃণা আর রোষ জমা হচ্ছে। আসলে সভ্য মানুষকে সবাই ভাবে খুব বোকা। তাদের বোকা বানানো খুব সহজ। আসলে যারা বোকা বানাতে চায় তারা মনে হয় জানে না এইসব সভ্য মানুষের মধ্যে প্রচুর বুদ্ধিমান মানুষ আছেন যাদের শত চেষ্টা করেও বোকা বানানো যায় না। মানব সভ্যতায় এমন বর্বরতা, পাপ, নৃশংসতা পৃথিবীর ইতিহাসে খুব কম আছে। কিন্তু সেটা নিয়ে যা চলছে তা মানব সভ্যতার লজ্জা। সারা বিশ্বে এটা নিয়ে খবর হয়েছে। সারা বিশ্ব এই ঘটনার উপর এখনও নজর রেখেছে। তবুও আমরা নির্লজ্জতার চরম সীমায় পৌঁছে গেছি। জমছে ঘৃণার পাহাড়। হয়তো পশু পাখি কীট পতঙ্গ সবাই এর প্রতিবাদে ছিল। হয়তোবা অভয়াও ছিল এই আন্দোলন প্রতিবাদে, লক্ষ মানুষের ভিড়ে, বাতাস কিংবা বৃষ্টিরূপে। হয়তো ও কিছু বলতে চেয়েছে বারবার। হয়তো মানুষের বিবেককে বারবার বৃষ্টি বা ঝড় হয়ে ভিজিয়ে দিয়েছে বা দোলা দিয়ে গেছে। আমরা কেউ উপলব্ধি করতে পারিনি। হয়তো অভয়া ফিরে এসেছে এই বর্ষায় মৌসুমি বায়ু হয়ে। হয়তোবা শেষ অঙ্কের প্রস্তুতি নিয়েই এসেছে। হয়তো এবার কিস্তিমাতের অপেক্ষা মহাকালের গর্ভে। উঠুক ঝড়, আসুক প্লাবন, জাগুক মানুষ, হোক সত্যের জয়। অভয়াকে বাঁচানো যায়নি, কিন্তু ওর বাবা মা লড়াই চালিয়ে যাচ্ছেন। তাদের নিয়েও চলছে কটাক্ষ, বিরূপ মন্তব্য, ঘৃণ্য আচরণ। সারা পৃথিবীর সভ্য মানুষেরা তাদের সাথে আছেন, থাকবেন। পাপ অন্যায়ের সাথে কোনো সভ্যতা থাকে না। গণজাগরণ, জনরোষ পৃথিবীর ইতিহাসে কোনো দিন বিফল হয়নি। এটাও হবে না। এ লড়াই সভ্যতার অস্তিত্বের লড়াই। মানব সভ্যতা কখনো পরাজিত হয় না। জনরোষ যখন আছড়ে পড়ে, পৃথিবীর যে কোনো দানব শয়তানেরও হাঁটু কেঁপে ওঠে। করাপশন করার সুযোগ আমরাই করে দেই।
সময় এসেছে কিন্তু সিস্টেমের ভিত নড়িয়ে দেবার। আবার ঝড় ওঠার অপেক্ষা। সে ঝড় কিন্তু ভয়ঙ্কর হতে চলেছে। সভ্যতা কোনো দুর্বলতা নয়, একটি আধ্যাত্মিক চেতনা। মনে রাখতে হবে, ভয় মানুষের সবচেয়ে বড় কুসংস্কার। সাহস হলো স্পিরিচুয়াল পাওয়ার। যে কোনো পাপ স্পিরিচুয়াল পাওয়ারকে ভয় পায়, তাই আশাহত হবার কোনো কারণ নেই। লক্ষ মানুষের কণ্ঠ কখনো বৃথা যায় না, কখনো বৃথা যায় না। নতুন ভোর আসবেই, নতুন ভোর আসবেই। এই অন্ধকার কাটবেই, এই অন্ধকার কাটবেই। ধন্যবাদ বন্ধুরা। খুবই সুন্দর একটি প্রয়াস কৌশিক দাসবাবু চালিয়েছেন। সত্যিই তাই, অভয়া কাণ্ড নিয়ে যা চলেছে আমাদের সমাজের বুকে, সে তো কারুর অজানা নয়। কিন্তু দুঃখ হয় যে মেয়েটি তো চলেই গেল, কিন্তু আজও জানা হলো না আসল অপরাধী কে বা কারা। আর ন্যায় বিচার পেল না মেয়েটি, বা ন্যায় বিচার পেলেন না তার বাবা মা। বন্ধুরা, সত্যিই এটা আমাদের কাছে অত্যন্ত লজ্জার বিষয়। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। আর আমি ধন্যবাদ জানাই শ্রী কৌশিক দাসবাবু মহাশয়কে, যিনি এই শুভ প্রয়াস চালিয়েছেন। ধন্যবাদ স্যার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ধন্যবাদ বন্ধুরা, আপনারাও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুস্থ সম্পন্ন মানুষ রূপে বিচার বিবেচনা করে কাজকর্ম করবেন, এই আশাই রাখি। আজ তাহলে আসি, দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো দিন, অন্য কোনো কন্টেন্টের সাথে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।